যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা ওড়াল দিয়াই আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা ওড়াল দিয়াই আমি মদিনায় যাইতাম। ঠিক না ঠিক জোরে কর। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, আরে যেথায় পড়েছিল নবীর কদমখানা। মন প্রাণ বরিয়ায় আমি, মন প্রাণ বরিয়ায় আমি রোজা তাহার দেখিতাম, আমি রোজা তাহার দেখিতাম। একটা ওড়াল দিয়াই আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা ওড়াল দিয়াই আমি মদিনায় যাইতাম। ঠিক না ঠিক জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা দেখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله عليه صلى الله عليه وسلم حبيب خدا أشرف أنبياء كعرش مجيدش بود متكا صلى الله وعلى محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নৌকা চলে না মাঝি ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া মুমিন চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমার রোশানীতে এই কালিমার রোশানীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়া
দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ফুরাও না মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন অর্থাৎ আহালদেরকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো একটা জিনিস বাজারের মধ্যে বড় একটা মাছ খান, ওই মাছটা বাজারের মধ্যে কাইটটা রাইন্দা খাইয়ে পড়েন না, বাড়ির মধ্যে না ছেলেদেরকে নিয়ে খান। এখন যদি আল্লাহ যে বলতেছে আপনারা ছেলেদেরকে পরিবার পরিজন আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্যে আপনি একা বাঁচবেন না, ছেলে মেয়েদেরকে নিয়ে আগুন থেকে বাঁচবেন, ওই আগুন কি আপনাদের এলাকার সেন্দ খানপাড়ার চুলার আগুন নাকি? ওই আগুন তো এই আগুন না, এমন আগুন যে আগুন যদি দুনিয়ার কোনো মানুষের হাতের মধ্যে লাগতো, আঙ্গুলের মধ্যে লাগার দ্বারা তার কলিজাটা বোনা হয়ে যেত। নাউজুবিল্লাহ। এজন্য আসুন, এই আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে মালিকের ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। ঠিক না বেঠিক? জোরে কোন। বন্দিগি যদি না করতে পারি, ইবাদত না করতে পারি, ইবাদত না করলে ওই আগুন থেকে বাঁচা যাবে না, বরং আগুনের ভিতরে ঢুকতে হবে। এজন্যে আমরা যদি আগুন থেকে বাঁচতে চাই, মালিকের ইবাদত করতে হবে। ঠিক না বেঠিক? জোরে কোন। এজন্য মালিকের ইবাদত যে করব, ওই মালিকের ইবাদত করতে গিয়া আমরা অনেকে অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হই। ঠিক না বেঠিক? যেই রকম অনেকে আছে গরিব, জিজ্ঞাসা করা হলে, ভাই তুমি আল্লাহ ইবাদত করো না কেন, নামাজ পড়ো না কেন? বলে, আমি যে ক্ষেতের মধ্যে সকাল হইলে কোদালটা নিয়ে যায়, একেবারে সন্ধ্যাবেলা বাড়িতে আসি, নামাজের সময় কই। ঠিক না বেঠিক? কিন্তু আপনার কবরে গেলে কোদালের কথা বললে কাজ হইব? ওই সময় কিন্তু আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে, কারণ আপনাকে আল্লাহ গরিব বানাইছে, এটা আল্লাহ আপনার জন্য পরীক্ষা। যেই ব্যক্তি ধনী, তারে যদি জিজ্ঞাসা করা হয়, কেউ তুমি দি এত ধনী, টাকা পয়সা টাকা সত্ত্বেও নামাজ পড়ো না, বলে আল্লাহ আমার এত কিছু দিছে, হিসাব করতে করতে আমি নামাজের সময় পাই না। এখন ওই লোকটাকে আল্লাহ টাকা দিয়া পরীক্ষা করতেছে। আরেক ব্যক্তি তার কোমর বাড়ালা, কোমর ভাঙ্গা, কোমর নিয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, ওই লোকের পায়ে সমস্যা, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে না, তাকে আল্লাহ অসুস্থ দিয়া পরীক্ষা করতেছে যে বান্দা তুই কি অসুস্থতার মধ্যে পইরা আমি আল্লাহরে কি মনে আছে না ভুলে গেছে? যদি তোর মনে থাকে তুই বাড়িতে কেমনে বসে থাকস, মসজিদে আ। ঠিক না বেঠিক? জোরে কর। এজন্য এটাও একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা সামনে আসতেছে, সেটা হলো রমজান মাসের পরীক্ষা। সেই পরীক্ষাটা কেমন? আরো অনেকের গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিকের জন্য সে রোজা রাখে না। ঠিক না বেঠিক? বলে আমার গ্যাস্ট্রিক, এই জন্য রোজা রাখতে পারি না, কতক্ষণ পরে পরে আমার পানি খাওয়ান লাগে। ঠিক না বেঠিক? কিন্তু অসুস্থতা এটা আল্লাহর নিয়ামত, সুস্থতা আল্লাহর নিয়ামত। বান্দাকে অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কাউকে ধনী বানায়া পরীক্ষা করেন, কাউকে গরিব বানায়া পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন সকল ফেরেশতাদের মধ্যে বসে বসে আলোচনা করতেছেন, সকলের মাঝে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে বাদশা বানিয়েছিলেন।
অনেক ধন সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সারও কোনো অভাব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে টাকা পয়সা দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন, সকল কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, দেখো না আমার আইয়ুব কত সুন্দর আমার ইবাদত করে, এত বড় বাদশা, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের এতগুলা মানুষের বিচার করে, এতগুলা মানুষের বাদশাহী করে, তারপরেও আমি আল্লাহরে ইবাদত করতে ভুলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে যখন এই কথাটা বলতেছেন, শয়তান তখন এই কথাটা শুনে ফেলছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, এই পয়গম্বরকে আপনি ধন দিলেন, টাকা পয়সা সবকিছু দেয়া দিলেন, উনি রাজা হইয়া টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, এই জন্যে সে শুধু খায় আর আপনার ইবাদত করে। তিনার টাকা পয়সা হওয়ার কারণে, ধনী হওয়ার কারণে তিনি আপনার ইবাদত করে। আপনি যদি তারে গরিব বানা দেন, আপনার ইবাদত করবে না। আমাকে একটা পরীক্ষা নেওয়ার সুযোগ দেন। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ আমি তো পরীক্ষা নিব, দেখবেন তার টাকা যখন থাকতো না অটোমেটিক আপনার ইবাদত করবে না। আমার আল্লাহ শয়তানকে বলে, তুমি পরীক্ষা নাও। শয়তান পরীক্ষা নিতে শুরু করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম এইরকম ছিলেন না যে তানার ধন সম্পদ ছিল, তিনি রাজা ছিলেন, বাপ দাদার ধন সম্পদ, নিজের অনেক ধন সম্পদ ছিল, ফসলের বড় মাঠ ছিল নিজের নামে, বড় বড় উটের বাগান মাঠ ছিল, বড় উটের মাঠ ছিল, মাঠের মধ্যে উট চাষ করত। এই রকম ভাবে বিশাল বড় বকরির পাল ছিল, বকরিগুলা লালন পালন করত। ওইবার শয়তান যখন দায়িত্ব নিল, প্রথম দায়িত্ব নিয়া ওনার যতগুলা উট ছিল, একটা বাতাসের মাধ্যমে সকল উটগুলাকে এক জায়গায় মেরে ফেলেছে। উটগুলাকে যে রাখাল রাখতো, দৌড়াইয়া চলে আসছে পয়গম্বর, আপনার যে সমস্ত উটগুলা ছিল গো, সকল উটগুলাকে কিভাবে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাটিতে পইরা মারা গেছে। পয়গম্বর আল্লাহর প্রতি কেমন ঈমান, উনি বলতেছে আল্লাহর জিনিস আল্লাহ দিছে, আল্লাহ আবার নিয়ে গেছে, এতে আমার কোনো কিছু করার নাই। সুবহানাল্লাহ কল। শয়তান বলে, হাই রে, এই পরীক্ষার মধ্যে তো উনি পাস হয়ে গেছে, এইবার ওনার যেই ফসল ছিল, মাঠ ভরা ফসল, সকল ফসলগুলার মধ্যে আগুন ধরায়া দিছে। একদিনের ভিতরে যত ফসল ছিল, সকল ফসল একবারে আগুনের কারণে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। পয়গম্বরের কাছে আইসা বলতেছে, পয়গম্বর, এই মাঠ ভর্তি যত ফসল ছিল আপনার, সকল ফসলগুলা আগুনের কারণে ধ্বংস হয়ে গেছে। কি ঈমান! বলতেছে আমার আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে দিছে, আবার এইগুলা নিয়ে গেছে, এতে আমার মনে কোনো কষ্ট নাই। এইবার শয়তান দেখতেছে, হাইরে, এইরকম ভাবে ওনার সাথে পারা যাবে না, এইবার ওনার সাথে আরো কঠিন হতে হবে। এইবার কি করছেন, ধন সম্পদ বাদ দিয়া, সমস্ত রাজা যখন ছিলেন, প্রজাগুলার যত ধন সম্পদ আছে, সকল ধন সম্পদ গুলা নষ্ট করে দিছে। রাজ্যের মধ্যে দুর্ভিক্ষ চলে আসছে, সকল প্রজারা চলে আসছে। ও আইয়ুব পয়গম্বর,
পয়গম্বর, আমরা তো আপনার অধীনস্থ, আমাদের সমস্ত ফসলগুলা ধ্বংস হয়ে গেছে, পশু বকরি যা ছিল সব কিছু মারা গেছে, এইবার আমরা কিভাবে খাবো? আল্লাহর পয়গম্বর বলতেছে, চিন্তা নাই, 3 বছরের জন্য মওজুদ করা আছে, এই 3 বছর তোমরা ভালোভাবে চলতে পারবা। আর ওই দিক দিয়া শয়তান এই কথাটা শুনে ফেলছে, বলে 3 বছর আরো একদিনও আর সময় নাই। এই 3 বছরের মাল যে ছিল, 3 বছরের মালের মধ্যে আগুন লাগায়া সবকিছু ধ্বংস করে দিছে। নাউজুবিল্লাহ। এইবার শয়তান এই কাজ করার পরে সকল প্রজারা ওনাকে ব্যর্থ রাজা বলল। রাজা থেকে আন্দোলন করে সকলে ওনাকে রাজা থেকে রাজত্ব করে নামায়া দিছে। উনি ওনার কাছে লোক চইলা আছে, আপনার অবস্থা এমন হইতেছে কেন? দিনে দিনে অবনতির দিকে। ওনার মনের মধ্যে সামান্য কোনো কষ্ট নাই। উনি বলে, আল্লাহ আমাকে এইগুলা দিয়েছে, আবার আল্লাহ আমার থেকে নিয়েছে, আমার অন্তরে কোনো কষ্ট নাই, আমি আমার আল্লাহর উপরে খুশি। আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ 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 আল্লাহ। এরপরে পয়গম্বর ওই মালিকের ইবাদত ছাড়ে না। শয়তান চিন্তা করে দেখলো, হায় রে, কোনোভাবে তারে থামানো যাবে না, এইবার কি করা যায়? এইবার শয়তান ওনার পিছনে না লাইগা, ওনার সম্পদের পিছনে না লাইগা, এবার ওনার 7 জন সন্তান ছিল, ওই 7 জন সন্তানকে একটা ওয়ালের পাশে পড়তে ছিল, ওয়াল ডাক্কা দিয়া জায়গার মধ্যে 7টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। সেন্দ গ্রামের মানুষ, যদি আমাদের সন্তান দুনিয়া থেকে চলে যায়, আমাদের মনের ভিতরে খারাপ লাগবে কিনা? অন্তরটা ফাইটা যাবে। এত কষ্ট কইরা সন্তানদেরকে বড় করলাম, সন্তান চইলা গেছে, কিন্তু ওনার 1 জন 2 জন নয়, প্রায় 7 জন সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ওনার কাছে চইলা আসছে যে, ও পয়গম্বর, আপনার সন্তানগুলা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আপনি আমাকে গুনাহ দিলেন, আবার আপনি নিয়ে গেলেন, এতে আমার অন্তরের মধ্যে কোনো কষ্ট নাই, আল্লাহর উপরে রাজি আর খুশি হয়ে বসে আছে। শয়তান এই অবস্থা দেখা শয়তানের মাথাটা খারাপ, হাইরে এত কিছু করলাম, তারপরেও ওই আইয়ুবকে আল্লাহ থেকে ফিরাইতে পারলাম না। এইবার বাধ্য হইয়া শয়তান তার শরীরের মধ্যে ধরল। এই বাচ্চারা, তোমরা সিলাসিলি করো কেন? প্যান্ডেলের জন্য দূরে থাকো। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আক্রমণ করলো। শরীরের মধ্যে গোটা গোটা একটা ছোট ছোট ধরনের বসন্ত গোটা দিয়া দিছে। ওই বসন্ত গোটাগুলা বড় হইয়া গোটাগুলা সবগুলা শরীর থেকে ফেটে গেছে। এক পর্যায়ে শরীরটার মধ্য থেকে একটা বিষাক্ত ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়েছে, যে গন্ধটার কারণে কোনো 3 জন বিবি ছিল। কয়জন বিবি? 3 জন বিবি থেকে 2 জন বিবি ওনারা রাইখা চলে গেছে। বলতেছে, শরীরের মধ্যে গন্ধলা একজন মানুষ গুড়াগাড়ি দিয়া ভরা, এ লোকের সাথে সংসার করুন না, এলার সাথে সংসার করার হইতো না, চলে গেছে। লাশমেশ রয়ে গেছে একজন, তার নাম কি আপনারা মনে আছেনি? শুনছেননি? তার নাম হলো রহিমা। নাম কি? ওনার নাম হলো রহিমা। উনি রয়ে গেছে যে আমার স্বামী যে অবস্থা হোক না কেন, আমি আমার স্বামীকে রাইখা যাব না। এই যুগেও এইরকম মহিলা আছে কিনা? নাই, আছে। এই যুগেও এইরকম মহিলা। পয়গম্বর আইয়ুব জিজ্ঞাসা করতেছে, ও রহিমা, সমস্ত বিবিগুলো আমাকে রাইখা দিয়া চইলা গেছে, তোমার অপশন ছিল চলে যাওয়ার, কিন্তু তুমি দিয়ে আমারে রাইখা যাইলা না,
তুমি যে আমার সাথে বৈশা রইলা। আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা বলতেছে, স্বামী গো, দুনিয়ার জমিনের মধ্যে আপনার কাছে বিবাহ বসছি, অন্তরের মধ্যে আশা আসরের ময়দানে আপনার সাথে একসাথে উঠব, আপনাকে ছাইরা কিভাবে চইলা যাব। আপনার যে অবস্থা হোক না কেন, মৃত্যু পর্যন্ত আমি আপনার সাথে থাকবো। সুবহানাল্লাহ কন। যেমন স্বামী বিবিও তেমন, ঠিক না বেঠিক? জোরে কন। এই বিবি কিন্তু সাধারণ বংশের নয়, উনি অনেক বিরাট একজন বংশের মহিলা ছিলেন। এ যুবক ভাই, মুরব্বী বাবারা শুনেন, আমরা তো সাধারণ অসুস্থ হইলে নামাজ পড়ি না, ঠিক না বেঠিক? জোরে কন। আমরা যদি সাধারণ অসুস্থতা হয় নামাজ পড়ি না, সাধারণ অসুস্থতার কারণে রোজা রাখি না। কিন্তু পয়গম্বরের কি অবস্থা দেখেন, সমস্ত মানুষগুলা পাগলের মতো হয়ে গেছে। হাইরে, এই দাউদকে এই জায়গায় রাখা যাবে না, কারণ এই রকম ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। তাকে যদি এই জায়গার মধ্যে রাখি আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওই দিক দিয়া শয়তান সকল মানুষের কানে কানে বুঝায়া দিয়েছে, এই যে দাউদের শরীরের মধ্যে যেই রকম গোটা হয়েছে, তাকে যদি এই এলাকা থেকে না দৌড়াইয়া দাও, তোমাদের সকলের এই রকম অবস্থা হয়ে যাবে। সকল মানুষ তাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, এ পয়গম্বর দাউদ, অতি তাড়াতাড়ি তুমি যদি এই জায়গা থেকে ছেড়ে না দাও, আমরা সকলে মিলে গর্ত কইরা ওই গর্তের ভিতরে তোমাকে পুঁতে ফেলবো। এই যুবক ভাই রাজা ছিল, ঠিক না বেঠিক? রাজা থেকে এই পর্যায়ে আসছে, এখন প্রজারা তাকে হুমকি দেয় জীবিত কবর দিবে। উনি কি করছে, রহিমা চিন্তা করে দেখলো আর এই জায়গার মধ্যে রাখা যাবে না, কোনো রকম ভাবে পাহাড়ের কিনারার মধ্যে নিয়ে উনারে রাখছে। আর উনার সঙ্গে 15 দিনের খাবার নিয়ে গেছে, খাবার খাওয়াইতেছে। আর উনি দিন যাইতেছে, কষ্ট করতেছে। একদিন উনার বাড়ির মধ্যে খাবার শেষ, আর অবশিষ্ট খাবার নাই। রহিমা চিন্তা করলো, আমি আমার স্বামীকে কিভাবে খাবার খাওয়াইতে পারি, কোন জায়গা থেকে খাবার নিয়ে আসতে পারি। উনি চিন্তা করলেন, মানুষের বাড়ির মধ্যে কাজ করলে আমাকে টাকা দিবে, তা দিয়ে খাবার কিনে আনবো। চিন্তা করে দেখেন, ছিলেন রানী, আসছে কাজের মহিলা, ঠিক না বেঠিক? জোরে কন। তারপরেও আমার আল্লাহর উপরে ন্যূন পরিমাণ কষ্ট আনেন নাই। ওই দিক দিয়ে রহিমা মানুষের বাড়ির মধ্যে কাজ শুরু করে দিছে। মানুষের বাড়িতে কাজ করতে করতে যখন উনি বাড়ি থেকে টাকা নিয়ে আইসা কাজ করে, যখন টাকাগুলা দিয়া উনার স্বামীর জন্য খাবার নিয়ে আসে, শয়তান এই বিষয়টা লক্ষ্য করে দেখছে, বাড়ির মানুষের কাছে গিয়া কানে কানে লাগায়া দিছে, ও বাড়ির মানুষেরা, জানোনি তোমাদের বাড়ির মধ্যে কে কাজ করতে আসে? সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো দাউদের স্ত্রী। তার কাছ থেকে প্রত্যেকদিন আসে, যদি তোমরা তারে কাজ দাও, আগামীকাল হয়তো এই রোগটা তোমাদের মাঝে আসবে। ওই মানুষগুলা চিন্তায় পড়ে গেল, হাই রে, এখন আমরা কি করব? পরের দিন যখন রহিমা আসলো, নিষেধ করে দিছে, আর কোনোদিন তুমি আমাদের বাড়িতে আইসো না, কারণ তোমার কোনো বাড়িতে কাজ নাই, তুমি অন্য দিক দিয়া কাজ খোঁজো। এইবার রহিমা কষ্ট পাইয়া বাজারের বাড়িতে চইলা গেলেন। আর চিন্তা করলেন স্বামীকে কিভাবে খাবার খাওয়ানো যায়। বনে বনে চইলা গেলেন, বনে বনে কাঠ কাইটা, কাঠ ফাইরা স্বামীর জন্য খাবার নিয়ে যায়। কাঠ বাজারের মধ্যে বিক্রি করে এই টাকা দিয়া স্বামীর জন্য খাবার কিনে নিয়ে যায়। তারপরেও আমার আল্লাহর ওপরে কষ্ট আনে নাই। ওই বাজারের মধ্যে যেই বাড়িতে কাঠ বিক্রি করত, ওই দোকানদারকে শয়তান গিয়া বইলা দিছে, ও দোকানদার, কাঠ থেকে প্রত্যেক দিন কাঠ কিনো, জানোনি এটা
কোনো সাধারণ মানুষ নই, এটা হলো ইমুকের স্ত্রী। এই রূপ কিন্তু তোমাদেরও আসবে। পরের দিন যখন রহিমা আবার বাজারের মধ্যে কাঠ কেটে নিয়ে গেল বিক্রি করার জন্যে, কোন মানুষ আর এই কাঠ তার থেকে রাখে না। ওনাকে বাজার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর বলে দেওয়া হয়েছে আর কোনোদিন যদি কাঠ নিয়ে আসো তোমাকে আমরা কঠিন ব্যবস্থা করব, আর তোমার থেকে কাঠ কিনবো না। এইবার উনি নিরুপায় হয়ে গেলেন। হাইরে, আমি আমার স্বামীকে কি খাওয়াবো, আমি আমার স্বামীকে কি পড়াবো, এই রকম অবস্থা আমার হয়ে গেছে। এইবার উনি চিন্তা করে দেখলেন ওনার মাথার মধ্যে যেই চুলগুলা আছে ওই জায়গা থেকে চুল বিক্রি করে স্বামীর জন্য খাবার নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার রহিমা বাজারের মধ্যে চলে গেল, মাথার উপর থেকে এক গোছা চুল বিক্রি করেছে, স্বামীর জন্য খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। আর ওই দিক দিয়া শয়তান বেড়া মানুষের রূপ ধারণ কইরা পয়গম্বরের সামনে গেছে, গিয়া বলতেছে, ও গিয়া কি বলতেছে জানেননি? গিয়া বলতেছেন, ও পয়গম্বর দাউদ, আপনি না নবী? বলে, হ্যাঁ আমি তো নবী। বলতেছে, আপনি যদি নবী হন তাহলে আপনার স্ত্রীর এই অবস্থা কেন? বলে, কি অবস্থা? বলে, আপনার স্ত্রীর কি অবস্থা জানেননি? সে আপনার জন্য খাবার আনার জন্যে মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা, মানুষের বাড়ির থেকে এইবার না পাইরা চুরি কইরা খাবার আনতে গেছে, লাস্ট পর্যন্ত বাজারের মানুষে দইরা তার চুল কেটে দিছে। নাউজুবিল্লাহ কইতাম না। এত কষ্ট কইরা এই খাবার আনছে, লাস্ট পর্যন্ত শয়তান কিভাবে লাগাইয়া দিছে। রহিমা খাবার নিয়ে চইরা আসছে, স্বামীর সামনে খাবার গুলা বাইরা দিছে। আর এই জায়গার মধ্যে পয়গম্বরের মনে মনে খুব নিয়া বইসা আছে, হাইরে আমার রহিমা আমার কারণে আজকে চুরি করছে, আজকে তাকে আমি যদি সুস্থ হয় এই চুরির দায়ে 100 বেতের আঘাত দিব। এইবার রহিমা যখন সামনে চলে আসছে খাবার নিয়ে দেওয়ার জন্যে, খাবার গোলা সাজা দিছে, আইয়ুব নবী বলেন, না না, আমি এই খাবারের একটা খাবারও ধরব না, কারণ তোমার কোন জায়গা থেকে খাবার আনছো বলো? বলে, আমি বাজার থেকে খাবার কিনে আনছি। বলে, না না, তুমি আগা তোমার সামনের চুলগুলা সরায়া দাও। সামনের চুলগুলা সরায়া দেখে শয়তান যেই রকম বলছিল ওই রকম সামনের মধ্যে একটা গোছা চুল নাই। প্রমাণ হইছিনি? উনার কাছে প্রমাণ হয়েছে চোর, ঠিক না? ঠিক জোরে কর। এবার পয়গম্বর বলতেছে, রহিমা আমার জন্য আজকে বাজার থেকে তুমি চুরি করে আমার খাবার নিয়ে আসছো, এই যে বাজারের মানুষগুলা দইরা তোমার চুলগুলা কাইটা দিছে, এটাই হলো প্রমাণ আমি তোমাকে সুস্থ হওয়ার পরে একটা দুইটা নয় 100টা বেতের আঘাত দিব। নাউজুবিল্লাহ কন। আজকের যুগের মহিলারা যদি স্বামীর জন্য এমন কষ্ট করত, আর যদি বাজারের মধ্যে থেকে খাবার নেওয়া যাইতো, যদি আনতো, নেওয়ার পরে সুর বলে বলতো, তুমি আমারে সুর কইছ, অতলা কষ্ট করতাছি ফসা বেটার লইয়া লাত্তিতে ফারাদা মারি লিলে, ঠিক না? ঠিক জোরে কন। 19 থেকে 20 হলো ঘরের মধ্যে গেলে মহিলার অবস্থা তো খারাপ, ঠিক না? ঠিক জোরে কন। মা বোনদের উপরে পড়তে পারলে ফললেও কষ্ট আইনেন না, কারণ সমাজটার মধ্যে এই অবস্থা চলতেছে। পুরুষরা আজকে নির্যাতিত, ঠিক না? ঠিক জোরে কন। বাজার থেকে বাড়ির মধ্যে গেলে যদি বইলা দেয় যে আনাজ তরকারি একটু বেশি কইরা, যদি 19 থেকে 20 হয়, তেলের জায়গা লবণ নিয়ে আসছে, লবণের জায়গা তেল, দেখবেন চেহারার অবস্থা একবারে 420, ঠিক না? ঠিক জোরে কম। স্বামীরে কি কইব না কইব তানের মুখের মধ্যে কোনো খেয়ালই নেই, ঠিক না? এই অবস্থা আসেনি সমাজের মধ্যে? এই অবস্থা আছে। যাদের মহিলাদেরকে বলতেছি কানের মধ্যে মাইকের আওয়াজ যাইতেছে, জীবনটারে রহিমার মতো সাজায়া দেন, তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে, ঠিক না? ঠিক জোরে কম। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি রহিমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি আমার মালিকের কাছে শুকরিয়া আদায় করি, আপনি যে বললেন সুস্থ হওয়ার পরে
আমাকে আপনি বেদ দ্বারা আঘাত করবেন, আল্লাহ আপনারে সুস্থ বানায়া দেখ। এই দোয়া আমি আমার আল্লাহর কাছে করি, তারপরেও আমার আল্লাহ আপনারে সুস্থ বানায়া দেখ। সুবহানাল্লাহ কন। এইবার কিছুক্ষণ পরে জিব্রাইল পয়গম্বরের কাছে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আপনার স্ত্রী রহিমাকে এই কথা কেন বললেন? জানেন না এই কাজটা কে করেছে? এই কাজটা আর কেউ করে নাই, এই কাজটা করেছে শয়তান। আপনার কাছে মানুষের চুরুত দুইরা ছিল, আয়েশা রহিমার নামে বদনাম করে দিয়ে গেছে। ও পয়গম্বর, আজকে এমন একটা সময় আপনার চইলা আছে, সারাটা দিন কষ্ট করে খাবার রুজি কইরা আপনার জন্য নিয়ে আসতো। মানুষের বাড়ির মধ্যে যাওয়ার পরে মানুষ তারে তাড়ায়া দিছে, কাঠ দিয়া কুড়াল দিয়া কাঠ কাটতে কাটতে বাজার থেকে কাঠ নিয়ে বিক্রি করতো। লাস্ট পর্যন্ত বাজার ওয়ালারা তারে তাড়ায়া দিছে। সহ্য করতে না পাইরা নিজের মাথার চুলটা বিক্রি করে আপনার জন্য খাবার নিয়ে আসে। আপনি কি করলেন? সুস্থ হওয়ার পরে বললেন তারে আপনি 100টা বেতের আঘাত দিবেন। এইবার পয়গম্বর আইয়ুব নিজের চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে গো। আর আমার আল্লাহকে ডাকে, মালিক এই কাজটা কেমনে করলাম? আমি আমার মুখ দিয়ে এই কথাটা কেমনে বললাম? আল্লাহ, আমার রহিমা আমার জন্য এত কষ্ট করলো, আর আমি তাকে বেতের আঘাত দিব এই কথাটা বললাম। এইবার উনি চিন্তা করতেছেন, এই রকম ভাবে কাটতেছে আর উনি আল্লাহর ইবাদত করতেছে। আমার মালিকের ইবাদত ভুলে নাই, আমার আল্লাহর নামাজ আদায় করতেছে। আমার আল্লাহ যেই দিক দিয়া হুকুম দিয়েছেন ওই দিক দিয়া হুকুমগুলো আদায় করতেছে। একটা বারের জন্যও আমার আল্লাহকে বলে নাই। এইবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যখন 18টা বছর ওনাকে পোকায় খাইল, সমস্ত শরীরটার মধ্যে পোকা কামড়াইতে কামড়াইতে শরীরের মধ্যে কোনো গোস্ত অবশিষ্ট নাই, শরীরটার মধ্যে একটা টুকরা গোস্ত নাই। সমস্ত শরীরের মধ্যে কামড়ায়, আবার পোকাগুলা দৌড়াইয়া নাইমা নাইমা চইলা যায়। উনি পোকাগুলাকে আবার শরীরের মধ্যে আইনা রাইখা দেয়, তারপরেও পোকাগুলাকে যাইতে দেয় না। এরপরেও আমার আল্লাহর ইবাদত উনি ছাড়ে না। আমার আল্লাহকে ডাকে, আমার মাওলার ইবাদত করে, একটা মুহূর্তের জন্যও আমার আল্লাহর ইবাদত ছাড়ে না। একদিন ওনার মুখের মধ্যে 2টা পোকা চলে আসছে। ওনার সমস্ত শরীরের মধ্যে পোকা ছিল, উনি কোনোদিন আমার আল্লাহকে ডাক দেয় না। এইবার ওনার মুখের মধ্যে 2টা পোকা ধরে ফেলেছে। উনি সহ্য করতে না পাইরা আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আরে মালিক, এতদিন সমস্ত শরীরের মধ্যে পোকা দিলা গো, কোনদিন আপনাকে অভিযোগ দেয় নাই, কোনদিন একবারের জন্যও পোকার জন্য আপনার কাছে বলি নাই। কিন্তু আল্লাহ এমন একটা জায়গার মধ্যে আজকে পোকা দিয়া দিলা, যেই জায়গাগুলা দিয়া আমি আপনারে ডাকতাম, যেই জায়গাগুলা দিয়া আমি আপনার রিজিকের শুকরিয়া আদায় করতাম, আমার 2টা টুটের মধ্যে পোকা দিয়া দিলা। আল্লাহ, আমি এইবার কেমনে আপনাকে ডাকবো? মালিক গো, সমস্ত শরীরে পোকা দাও, কোনো সমস্যা নাই, আমি যেন তোমাকে ডাকতে পারি, আমার টুটের পোকাগুলা দূর করে দাও। সুবহানাল্লাহ কন। এইবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল চলে আসছে। জিব্রাইল আমিন ওনার সামনে দাঁড়া গেছে, ওনাকে এসে সালাম দিছে। সালাম দেওয়ার পরে উনি জবাব দেয় না, কিছুক্ষণ উনি স্টপ থাকছে, চুপ থাকছে। ওনাকে বলতেছে আপনি জবাব দেন না কেন? কিছুক্ষণ পরে উনি জবাব দিয়েছে,
পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, আমি যে জবাব দিলাম না আপনার মনে কষ্ট লাগছে? বলে, হ্যাঁ, আমি একটা ফেরেশতা, আপনি আমার ডাকের মধ্যে সাড়া দেন নাই, কষ্ট লাগছে। সেন্দু গ্রামের মুসলমান, কি সুন্দর যুক্তি তিনি দিয়েছেন, কি জবাব উনি দিয়েছেন। উনি বলতেছে, ও জিব্রাইল, জানোসনি, এই কারণে আমি তোমার সালামের মধ্যে জবাব দিতে পারি নাই। তুমি যেই সময় আমারে সালাম দিয়েছিলা, ওই সময় দুইটা পোকা, দুইটা আল্লাহর মাখলুক আমার মুখের ভিতরে খাবার খাইতেছিল। আমি তাদেরকে সালামের উত্তর দিলে তারা পড়ে যাবে, তারা ডিস্টার্ব হয়ে যাবে, তারা আমার মুখ থেকে চলে যাবে, তারা পরিতৃপ্তভাবে আমার গোশতগুলা খাইতে পারবে না। এই জন্যে আমি সালামের জবাব দেয় নাই। তারা যখন আমার মুখ থেকে আমার গোশতগুলা খাইয়া পেট ভরে চলে গেছে, ওই সময় আমি তোমার সালামের জবাবটা দিয়েছি। সুবহানাল্লাহ। কম জিব্রাইল আমিন বলতেছে, ও পয়গম্বর, আপনাকে আমার আল্লাহ বলেছে আপনার ডান পা দিয়া ওই জায়গার মধ্যে আঘাত করার জন্যে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলে, জিব্রাইল রে, কেমনে আমি আমার পা দিয়ে আঘাত করব? আমার পায়ের মধ্যে তো সেই গোশত নাই, আমার পায়ের মধ্যে তো সেই শক্তি নাই, আমার পাটা তো খেয়ে খেয়ে একেবারে শেষ করে দিয়েছে, কেমনে দেখো আমার পায়ের মধ্যে গোশত নাই। জিব্রাইল আলাইহিস সালাম বলে, আমার আল্লাহর হুকুম, আপনাকে হানিক পাটা হলে নাড়াতে হবে। উনি পাটা নাড়াইছে, সঙ্গে সঙ্গে নিচে থেকে পানি বের হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। জোরে কোন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে পানি পান করা দিছে, আর শরীর থেকে পোকাগুলা দৌড়াইয়া চলে গেছে, আর সামনে একটা বড় ঝর্ণা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল বলতেছেন, নবী গো, এই জায়গার মধ্যে আপনি গোসল দিয়ে দেন, দেখবেন আপনার শরীর সুস্থ হয়ে যাবে। পয়গম্বর ওই জায়গার মধ্যে গোসল দিছে, সাথে সাথে উনি 25 বছরের যুবকের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কার। শুধু তাই নয়, আগে শরীরটা যেরকম ছিল তার চাইতে 3 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন শয়তান চিন্তা করে দেখলো, হাই রে, এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহকে বলে নাই। এই সেন্দু গ্রামের মুসলমান ও আমার যুবক ভাইয়েরা, ভালোভাবে মনের কানটা লাগায়া শুনেন, আমাদের আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছেন। আমাদেরকে আমার আল্লাহ গরিবতা দিয়ে পরীক্ষা করেন, আমার আল্লাহ আমাকে ধনী বানায় পরীক্ষা করেন, আমার আল্লাহ আমাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন, আর আমাকে দেখেন আমরা কি ওই মালিকের ইবাদত করি কিনা। যদি আমরা মালিকের ইবাদত করি, তাহলে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম। ঠিক না বেঠিক? জোরে কোন। আর যদি মালিকের সুন্দরভাবে ইবাদত না করতে পারি, আল্লাহ বলেন, বান্দারে, আগুন রেডি আছে, মরবা আর আগুনে দেয়া দিব। ঠিক না বেঠিক? জোরে কোন। এজন্যে সম্মানিত উপস্থিতি, সময় স্বল্প, হুজুর চইলা আসছে। শয়তান আমাদের পিছনে ঘুরে আমাদেরকে কিভাবে জাহান্নামের আগুনে ফেলানো যাবে, আমরা ঘুরতে হবে, আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। ঠিক না বেঠিক? জোরে কোন। এজন্যে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।